এশার নামাজের পর মাত্র 3 বার দোয়াটি পড়বেন, মনের সব আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। জীবনে ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গেছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের পা ধুয়ে পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধন করেছেন, শেষ পর্যন্ত ফল না পেয়ে নিরাশ হয়ে ফিরে এসেছেন। কিন্তু এটা ভাবেননি যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের আশা পূরণ করার জন্য কোন দোয়াটি আল্লাহ তাআলা ফর্মুলা দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ তিরমিজিতে হাদিসটি এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই সত্তার কসম করে বলছি, কেউ যদি এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া চায়, আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ, আরো আসতে পড়েন, আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেয় না। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ে বললেন, আল্লাহ এটা দিয়ে দেন, দিয়ে দিবে। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ এই আশাটা পূরণ করেন, পূরণ করে দিবে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ কষ্টে আছি, কষ্ট দূর করে দিবে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ব্যবসায় মন্দা, বারাকা হচ্ছে না, ব্যবসায় বারাকা হবে। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ বিয়ের জন্য পাত্রী খুঁজে পাচ্ছি না, পাত্রীর ব্যবস্থা করে দিবে। উত্তম পাত্রী, শুধু পাত্রীর ব্যবস্থা না, উত্তম পাত্রীর ব্যবস্থা করে দিবে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ বিয়ে করছি, অনেক বছর হয়েছে, এবার একটা সন্তানের মুখ দেখতে চাই, নেক সন্তান দিয়ে দিবে। সন্তান দিবে না, শুধু নেক সন্তান দিবে। সুবহানাল্লাহ বিহামদি। যা দোয়া করবেন, এই দোয়াটি হাদিসে ইসমে আজম নামে এসেছে। ইসমে আজমের অনেক দোয়া আছে, অনেক দোয়া আছে, কিন্তু অনেক মোতাবাররা কিতাবের মধ্যে এবং মুহাদ্দিসিনে কেরাম এই ইসমে আজমটি একেবারে প্রসিদ্ধ একটি ইসমে আজম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট নেরেশন। এই দোয়াটা আমি একেবারে বলে দিচ্ছি, পরবর্তীতে আপনারা চাইলে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আর মিডিয়ার কল্যাণে যারা দেখবেন, ইনশাআল্লাহ এখানেও শিখে নিতে পারবেন। দোয়াটি এখানে লিখে দেওয়া হবে। দোয়াটি একেবারে সহজ, একেবারে তত শব্দগুলোও কঠিনও না, একেবারে যে দোয়ায়ে কুনুতের মতো কঠিন। অনেক সময় তো গত সপ্তাহে এসে বলেছে, হুজুর দোয়ায়ে কুনুত বলছেন যে এত কঠিন, এটা তো শিখতেই পারিনি, এই জন্য বিকল্প কোনো ব্যবস্থা শিখাই দিছি। কিন্তু এই দোয়া ইসমে আজম, এটা শিখে নিবেন ইনশাআল্লাহ। একেবারে সহজ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একেবারে কঠিন মনে হয় না? একেবারে কঠিন না, একেবারে সহজ, জিহ্বার সামনেই চলে আসবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহরে বললেন, আল্লাহ এই দোয়াটা পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ একটু কষ্টে আছি, কষ্ট দূর করে দেন, দূর হয়ে যাবে, কবুল হয়ে যাবে। এশার নামাজ পড়ে 3 বার এই দোয়াটা পড়বেন, পড়ে তারপর সাথে সাথে ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পরে উঠে ইনশাআল্লাহ দেখবেন আপনার মনটা একেবারে হালকা হয়ে গেছে। এই দোয়াটা কন্টিনিউ চালিয়ে যান, যতদিন আমল কবুল না হয় ততদিন এই দোয়াটা চালায়া যাবেন ইনশাআল্লাহুল আজিজ। তবে শর্ত হচ্ছে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবে, আমার আল্লাহ আমাকে কখনো ফিরিয়ে দিবে না, আমার আল্লাহ আমাকে কখনো নিরাশ করবে না, আমার আল্লাহ তাআলা আমাকে এই দোয়া কখনো আমার বিফলে যেতে পারে না। আমি আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।